জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চলছে অষ্টম দিনের আপিল শুনানি। আজ থেকে 511 থেকে 610 নম্বর আপিলের শুনানি হচ্ছে। আরো জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকি। হুমায়রা, আজ কটি আবেদনের নিষ্পত্তি হতে পারে এবং প্রার্থীরা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, আজ সকাল থেকেই শুরু হয়েছে আপিল শুনানি। আজ অষ্টম দিন শুনানির। 511 নম্বর থেকে শুরু করে ক্রমানুযায়ী যেহেতু এটা হচ্ছে 511 নম্বর থেকে শুরু করে 610 পর্যন্ত আজকে আপিল হওয়ার কথা রয়েছে। এখন কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4 কমিশনার সহ সিনিয়র সচিব যে শুনানির কাজ করছেন, কিছুক্ষণের মধ্যেই তারা বিরতিতে যাবেন। এখন পর্যন্ত সকাল থেকে প্রায় 48টি শুনানি হয়েছে। তার মধ্যে আজকে আমরা যেটি দেখেছি বেশিরভাগই পেন্ডিং রয়েছে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে শুনানির সময় একটি আর্গুমেন্ট চলছিল দুই পক্ষের উকিলদের মধ্যে। তো তখন সে সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে সাময়িকভাবে কিছুক্ষণ বিরতি নেওয়া হয় এবং বিরতির কারণে বেশ কিছু আপিল শুনানির যে সময়টা সেটা পিছিয়েছে। এবং এখন পর্যন্ত শুনানি চলছে, বিরতি শুরু হয়নি। তো আমার কাছে যে তথ্যগুলো আছে তার মধ্যে ঢাকা 4-এর আসলাম চৌধুরী, তার শুনানি পেন্ডিং রয়েছে। কুমিল্লা 10-এর মোবাশ্বের আলী ভুইয়া পেন্ডিং রয়েছে। ঢাকা 12-র ফাহমিদা মজিদ স্বতন্ত্র, তার আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। চট্টগ্রাম 12 সাখাওয়াত হোসেন মঞ্জুর করা হয়েছে। খাগড়াছড়ি জিরুনা ত্রিপুরা, তারটি মঞ্জুর করা হয়েছে। এবং ধারণা করা হচ্ছে যে প্রায় 50টির মতো আপিল শুনানি সম্পন্ন করে তবেই বিরতিতে যাবেন প্রধান নির্বাচন কমিশনার। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আর আগামীকাল পর্যন্ত শুনানি চলবে। আগামীকাল শুনানির শেষ দিন। তো পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দেব। হুমায়রা, আপনাকে ধন্যবাদ।